চাইছি যারা কারা নিয়ে আসবে আমাদের এখানে যারা জোর করেছে তাদের তাদের যথাসাধ্য আমি নাস্তার ব্যবস্থা করব। ওটা আপনার পক্ষ থেকে? ওটা আমার পক্ষ থেকে বুঝি। আর হচ্ছে 1 নম্বর কাড়াটায় মাথা না দিলেও ফুল টাকা দিয়ে দিব। যত বড় বড় রসিক আছে সবাই তো ঢাকায় রেখে দৌড়ান বাইর করে দিছে। আমার কাড়া আসরের মাঝে খোটায় বাঁধা থাকবে, যখন বলবে তখন কাড়াটা আমি পুচকাই দিব। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এইখানে একজন বিখ্যাত কাড়ার মালিক বা কাড়ারসিক, উনি আজকে কমিটি নিয়ে বসেছে। তো কিসের নিয়ে হবে এই আপডেটটি, তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম বারুণী মাহাতো, গ্রাম আসারামডি, পোস্ট রাঙামাটি, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাক, আজকে অনেকগুলো আপনি সমাগম নিয়ে বসেছেন, তো এটা কিসের কারণ? এই যে আমাদের মাঘের 12 দিনে কাড়া লড়াই, সেই কাড়া লড়াই উপলক্ষে আজকে সব কাড়ার জোড়া কনফার্ম করছি। মানে কাড়ার জোড়া কনফার্ম হবে? কনফার্ম হবে। তো মাঘের 12 দিন বলতে মাঘের 12 দিনে তো আরসা থানার একজন বিখ্যাত কাড়ার মালিক মানে কাড়া নিয়ে যাচ্ছে চান্দ্রা আসরে, তাহলে সেই দিনটাই হবে কি? হ্যাঁ, সেই দিনটাই হবে, কিন্তু ওটা তো অন্য থানায় আছে। হ্যাঁ, তো যাক, মানে তাহলে আপনার সেই দিনই হবে? সেই দিনেই হবে। সাথে আর কি কি অনুষ্ঠান থাকবে? সাথে মুরগা লড়াই আর রাইতের প্রোগ্রামটা হয়তো এখন ওটা বলছি নাই। তো যাও, কাড়া লড়াইটা আজকে কনফার্ম করছি। আর মুরগ লড়াইটাও তাতে হবে? হ্যাঁ, মুরগ লড়াইটা হবে। মুরগে কি রকম প্রাইস থাকতে পারে? মুরগের লড়াই প্রায় 500, 1000 এইভাবে থাকবে। মানে 200, 500। হ্যাঁ, 10টি 15টি মুরগি এরকম? হ্যাঁ। কাড়াগুলো সমস্ত গ্রামেরই থাকছে না বাইরের থাকবে? কাড়া আমার বাইরের। বাইরের বলতে তাহলে নামি দামি রসিক অবশ্যই আসবে? হ্যাঁ, নামি দামি রসিক আসবে। যে কাড়াটি সন্তোষ মাতর আসরে ওনার নিজের বলেছিল, ওর ঘরের কাড়াটার সঙ্গে যেটা নতুন কিনেছে, সেই কাড়াটা আমাদের আসছে সমীর কুমার কাহান, ওইটাই থাকছে সেকেন্ড প্রাইজ। ওইটাই 2 নম্বর থাকবে? 2 নম্বর থাকবে। বাহ, তাহলে আর বাকিগুলা কোন কোন গ্রামের থাকবে? থাকবে বিলজারি, রাঙামাটি, আসারামডি। মানে 4টা গ্রামের মিলাই আছে? হ্যাঁ, 4টা গ্রামের মিলাই আছে। তো মোট এখানে কোটি কাড়ার লড়াই? এখানে 7টি কাড়ার লড়াই হবে। তো বড় কাড়া গুলা কনফার্ম করে দিছি। আচ্ছা, আর 2টি কাড়রু থাকবে। ওগুলা গ্রামেরই থাকবে? ওগুলা গ্রামেরই থাকবে। ওগুলা যেদিন আসবে মানে ওগুলা যে কোনো সময় নাম দিতে পারে, ওগুলা কোনো ব্যাপার নাই। মেলার দিনেও দিতে পারে। মেলার দিনে যদি লাগাবেন তাও লাগাবো। তো যাক, আপনার আসরের নিয়ম কানুন কি রকম থাকবে? নিয়ম কানুন থাকবে, মদ টোটালি বন্ধ থাকবে, মদ ভরাটা বন্ধ থাকবে। আর মেলায় 2 জন করে রসিক থাকবে, 1 জন মালিক থাকবে। আমার কাড়া খুঁটাই বাঁধা থাকবে। ও মানে ঢাকায় রাখি নাই। যত বড় বড় রসিক আছে সবাই তো ঢাকায় রেখে দৌড়ান বাইর করে দিছে। আমার কাড়া আসরের মাঝে খোঁটায় বাঁধা থাকবে, যখন বলবে তখন কাড়াটা আমি পুচকাই দিব। মানে আপনারা ডাকিবেন, ওনার কাড়া যতক্ষণ না বলে যে এরপর মানে ছাড়ো, তখনই আমরা ছাড়িয়ে দিব। মানে তার আগে ছাড়বেন না? তার আগে ছাড়বো না। আমার সব লোক বসে থাকবে, কোন লোক দাঁড়ায় থাকবে না। কাড়া যেমন 1 কিলোমিটার দূর লোক দর্শক দেখতে পাই যে হ্যাঁ কাড়াটা আবার খুঁটায় বাঁধা আছে। তাহলে যাক, মোটামুটি আপনার সমস্ত কাড়াগুলো 1 চান্স করে না ডবল চান্স আছে কোন কাড়াতে? আমার 6 দাঁত কাড়াটায় ডবল চান্স থাকবে। 6 দাঁত কাড়া বলতে ওটা রাঙামাটির আছে। ও কাড়াটা আজকে একটা কনফার্ম করছি। আরো যদি কোনো দাদাই নাম দেয় তো আমি আরেকটা সেকেন্ড চান্স হওয়ার জন্য নিব। তাহলে যাক, মোটামুটি সবগুলা আধার কার্ড পৌঁছে গেছে? হ্যাঁ, সবগুলা পৌঁছে গেছে। আপনার আসলে 7টি কাড়ার মধ্যে অবশ্যই 5টি কাড়াই এসেই গেছে? ওটা কনফার্ম করে দিয়েছি। তো এখন আপাতত কোন কোন মালিক নাম নেই, যে খালি নামগুলো একটু বলে যান। নাম দিয়েছে 1 নম্বর কাড়াই রাজেন মাহাতো বদমা। আচ্ছা, 2 নম্বর কাড়াই? 2 নম্বর কাড়াই নাম দিয়েছে ভরত মাহাতো শিমলিয়া। আর 3 নম্বর কাড়া যেটা 6 দাঁত, ওইটাকে 3 নম্বর করা হয়েছে, ওইটাই নাম দিয়েছে ফুলবড়া আনন্দ মাহাতো চন্দন কিয়ারি বকারু। আর তারপরে তোমার 4-5-এ নাম দিয়েছে বনগড়া খগেন্দ্রনাথ মাহাতো। ওনার লড়াই তো সেদিনটাই পেরে গেছে? হ্যাঁ, সেদিন পেরে গেছে।
জয়পুর থানা। তাহলে আর দুটি মানে বাকি থাকছে। আর দুটি চেপু মাহাতর গুলো বাকি থাকছে। তাহলে ওই কাড়াগুলার জন্য মানে যেদিন যোগাযোগ ওরা যে কোনো সময় যোগাযোগ করে ওগুলো নাম দিতে পারে। তাহলে যাক মানে প্রত্যেকটা কাড়া একটি একটি এসেছে। প্রত্যেকটা কাড়া একটি একটি আসছে। তো এখানে আসরের নিয়মটা তো সবকিছুই বললেন, তো মাথায় জুড়লে প্রাইজ বটে না জুড়লে প্রাইজ বটে কোন মানে আপনার তো বাইরের কাড়াই অলরেডি থাকছে সবগুলা। আমার হচ্ছে 1 নম্বর কাড়াটায় মাথা না দিলেও ফুল টাকা দিয়ে দিব। আর বাকি বাইরের কাড়ায় মাথা না দিলে ওটা প্রাইজ মানে দেওয়া যাচ্ছে না, যাক সান্ত্বনা দেওয়া যাবে। সান্ত্বনা হিসাবে দিবেন। হ্যাঁ যাক জেলা কমিটি থাকবে না মেলায়? হ্যাঁ জেলা কমিটি থাকবে। আচ্ছা, আর মূল খুঁটিও থাকবে? মূল খুঁটিও থাকবে। আপনার আসরে তো আমার আসরে মূল খুঁটিও থাকবে। বর্তমানে আপনার আসরে কোন কাড়াই কত আছে প্রাইজ জোড়া, আর আপনার কমিটির পক্ষ থেকে কোন কোন মালিক থাকছে, আর সাথে কোন মালিককে করছেন জোড়া, একইবারে বলে দেন। 1 নম্বর কাড়া বারণী মাহাতো ভার্সেস ওয়ার সাথে প্রাইজটা কত বলুন? 35,000। ওর জোড়া থাকছে রাজেন মাহাতো বদমা, চন্দনকিয়ারি থানা। সেকেন্ড প্রাইজ সমীর কুমার হেটকাহান, প্রাইজ থাকছে 15,000। ওর জোড়া থাকতে ভরত মাহাতো শিমলিয়া। আর 3 নম্বর প্রাইজ থাকছে 11,000 গণেশ মাহাতো রাঙামাটি। ওর জোড়া আছে আনন্দ মাহাতো ফুলবড়া চন্দনকিয়ারি বোকারো। মানে আর ওইটা একটা আর চান্স লিয়া যাবে, ওইটা আর একটা চান্স লিয়া যাবে। আর 4 নম্বর কারা আছে ভোলানাথ মাহাতো, প্রাইজ হচ্ছে 10,000। ওর জোড়া আছে বনগড়া খগেন্দ্রনাথ মাহাতো জয়পুর থানা। 5 নম্বর আছে ভোলানাথ মাহাতো বিলচারি 5,000 টাকা। ওর জোড়া আছে বনগড়া খগেন্দ্রনাথ মাহাতো জয়পুর থানা। তাহলে ওনার দুটি কাড়া আর ইনারও দুটি কাড়া? হ্যাঁ ওয়ারও দুটি ইয়ারও দুটি। তাহলে আজকে সমস্ত জোড়া কনফার্ম, মানে যতগুলো নাম পড়েছিল ক্লিয়ার হয়ে গেছে? যেগুলো নাম পড়েছিল সেগুলো সবগুলো জোড়া হয়ে গেছে। যাক আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন, কতক্ষণ থেকে মেলা আরম্ভ হবে, 1 নম্বর কাড়া লড়াই কতক্ষণের মধ্যে দেখতে পাবে সেই সম্পর্কে দু একটা কথা বলুন। 1 নম্বর লড়াই 10:30টার মধ্যে ফার্স্ট কাড়ার লড়াই হবে। 10:30টায়। কোন দিকে শুরু করবেন? আমরা শুরু করব ধরুন না নিচ দিকে যদি শুরুই করি তো আমরা উদ্বোধনটা করবো নিচ দিকে, কিন্তু 10:30টা বাজে গেল 1 নম্বর কাড়া ঢুকে যাবে, মানে খুঁটায় বাঁধান যাবে। হ্যাঁ 10:30টায় 1 নম্বর কাড়ার খুঁটা বাঁধান যাবে। তাহলে যাক মোটামুটি লড়াই আরম্ভ হতে হতে প্রায় 10টা। হ্যাঁ হ্যাঁ এখন যে হিসাবে একটু ঠান্ডার দিন তো। আচ্ছা আমাদের মানে মুরগা লড়াইটা আমাদের 11 দিনে মুরগা লড়াই হবে। প্রায় কল ব্রিজ খেলা হবে। তো কল ব্রিজে আমাদের আগে ইউটিউবে বলার একটু হয়তো ভুল ছিল, আমাদের মুরগা লড়াই কল ব্রিজ খেলায় প্রাইজ থাকবে তোমার ফার্স্ট থাকবে 5,000 টাকা, সেকেন্ড থাকবে 3,000 টাকা। আর যারা মানে যেগুলা আর কি আরো 2জন যারা থাকবে সান্ত্বনা পুরস্কার, ওরা 1500 করে দেওয়া হবে। এন্ট্রি ফি থাকবে 801 টাকা করে। 16 জনের খেলা। তাহলে ফার্স্ট প্রাইজটা কত বললেন? ফার্স্ট প্রাইজ 5,000 টাকা। আগের ইউটিউবে তো আমরা বলেছিলি যে খাসি তো দমা ছাগল ভেড়ি মরে গেছে, তো আমাদের কমিটির সিদ্ধান্ত হয়েছিল খাসি ফাসি মরে মারে যাবে করে বাবা, তাহলে বলছে নগদ টাকাটাই দিয়া ভালো বটে, ও কিনে নিবে খাসি খাবার থাকলে। তাহলে মানে যে 4 জন ফাইনাল খেলবে তাদের 4 জনের জন্যই কিছু কিছু। হ্যাঁ 4 জনের জন্য থাকবে। নমস্কার, আমি দিলীপ মাহাতো। আমার বাবা খুবই কাড়ার রসিক ছিল, ওই আপনারা সকলেই জানেন। পলাশী মাহাতো বলে জানতেন আর কি, ভালো নাম ছিল পরশ মাহাতো। তো হেমন্ত মাহাতো যে কাড়াটা, হ্যাঁ হ্যাঁ, যে হেমন্ত মাহাতোকে যে কাড়াটা আমরা দিয়েছিলি সেই কাড়াটা আমাদেরই ছিল। তখন বাবা বর্তমান নাই, তো ওনার এই স্মৃতি মেলা মানে উপলক্ষে আছে। তাই আমি মানে বলতে চাইছি যারা কাড়া নিয়ে আসবে আমাদের এখানে, যারা জোর করেছে তাদের যথাসাধ্য আমি নাস্তার ব্যবস্থা করব। ওটা আপনার পক্ষ থেকে? ওটা আমার পক্ষ থেকে বলছি আর কি। মুড়ি ঘুগনি হোক বা যাই হোক আমি এটা দিব আর কি। আসলে কোনো কাড়ায় কোনো অফার টফার আছে? না, অফার টফার নাই, তবে ফার্স্ট প্রাইজ কাড়ায় যদি মাথা দুক না দুক আমি 500 টাকা পয়সা দিব আর কি। মানে ওটা আপনার পক্ষ? ওটা আমার পক্ষ থেকে। আর কমিটি কি দিবে না দিবে সেটা ওটা আলাদা ব্যাপার। নমস্কার বলে আমি। নমস্কার,
আপনারা অবশ্যই এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে 12ই মাঘ হচ্ছে এনাদের কাড়ার লড়াই। তো আজকে ছিল এনাদের সমস্ত কাড়ার জোড়া, 2টি কারু কাড়া এনাদের বাকি থাকলো। যদি কোনো রসিক এনাদের কাড়ার সাথে জোড়া করতে ইচ্ছুক থাকেন তো অবশ্যই আপনারা এনাদের সাথে যোগাযোগ করে নিয়ে আধার কার্ড দিয়ে জোড়া করবেন। তো যাক, আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।